স্বামীর টাকা না থাকলেও জীবন চলবে, শুধু স্বামী নামক বটগাছটার ছায়া যেন মৃত্যুর আগ পর্যন্ত মাথার উপরে থাকে। কারণ যেদিন থেকে প্রবাসীর বউ হয়েছি ওই দিন থেকে বুঝতে শিখেছি স্বামী কি জিনিস, স্বামী পাশে না থাকলে কতটা কষ্ট সহ্য করতে হয়। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের মাঝে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। 4-5 দিন হয় আমাদের কুমিল্লাতে প্রচুর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছে না। আর এই বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি আমার ননদের বাসায়। আজ আমার ননদের ছেলে এবং মেয়ে দুজনকে হামের টিকা দিবে। আজ যেহেতু বাচ্চারা অনেক ছোট তাই দুজনকে একসাথে নিয়ে মেডিকেলে যেতে পারতেছিল না। আমার ননদের জামাই ব্যাংকে জব করে, তাই আমার ননদ একাই থাকে বাসার মধ্যে, তাই তাকে সঙ্গ দেওয়ার জন্য আমি যাচ্ছি। মন চাচ্ছে না এই বৃষ্টির মধ্যে বের হই, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আর থাকতে পারলাম না। আর সেজন্য আমি রেডি হয়ে নিচ্ছি। 5টার পর টিকা দেওয়া শেষ হবে, আর টিকা দিবে না, তাই একটু রেডি হয়ে নিচ্ছে তাড়াহুড়ো করে। সবাইকে বলতে চাই যাদের ঘরে বিশেষ করে ছোট বাচ্চা আছে অবশ্যই আপনারা হাম রোগের টিকা দিবেন। গ্রাম অঞ্চলে অনেক গুজব ছড়িয়ে গিয়েছে এই হাম রোগের টিকা দিলে নাকি বাচ্চারা আরো বেশি অসুস্থ হয়। আসলে আপনারা কেউ গুজবে কান দিবেন না। প্রতিটি বাচ্চার জন্য এক একটা টিকা অনেক গুরুত্বপূর্ণ এবং কি জরুরি, যা আপনার বাচ্চাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাবে। তাই অবশ্যই কেউ গুজবে কান দিবেন না। আপনার শিশুর হেলথের দায়িত্ব আপনার হাতে, অবশ্যই টিকাগুলো দিয়ে আসবেন। এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমাদের ভাইয়া কলে লাইনে আছে, আর বাহিরে দেখো বৃষ্টিতে কত পানি জমে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এবার ঠান্ডা যেতেই চাচ্ছে না, কারণ আজ 4-5 দিন হয় বৃষ্টি পড়া শুরু করেছে। আমি তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ অনেক ঠান্ডা লাগে। এই তো বাসা থেকে বের হয়ে পড়লাম। বাহিরে একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমি অটোর জন্য অপেক্ষা করতেছি। ছাতা নিয়েছি, আর কোনো চিন্তা নাই, একটা অটো পেলে অটোতে উঠে পড়বো। দেখতে দেখতে একটা অটো চলে আসলো। তো অনেক বেশি ভাড়া চাচ্ছিল, কারণ 4-5 দিন হয় বৃষ্টি, কারেন্ট নেই। মাত্র 40 টাকার ভাড়া যেখানে, সেখানে 120 টাকা রিজার্ভ করে উঠে পড়লাম। বৃষ্টির দিন আসুক, ঈদের দিন আসুক, আর ভোটের দিন আসুক, এই বৃষ্টি হলে কারেন্ট না থাকলে রিক্সাওয়ালা মামারা ভাড়া বাড়িয়ে দেয়। আজ বাহিরে বের হয়ে দেখলাম বৃষ্টি সবার জন্য আনন্দ নামিয়ে নিয়ে আসে না। বৃষ্টি বাতাসের কারণে অনেকের ক্ষতি হয়ে গিয়েছে, দেখে খুব খারাপ লাগলো। ফাইনালি আমি চলে আসলাম। আমার ননদ আগে থেকে রাস্তাতে ওয়েট করতেছিল আমার জন্য, আর এসে আমি বাচ্চাদের সাথে দুষ্টমি শুরু করে দিয়েছি। ওরাও আমাকে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। আমরোগে টিকা দেওয়ার আগে জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে টিকার কার্ড করে নিতে হয়। কম্পিউটার থেকে টিকার কার্ড বানিয়ে নিয়ে এখন আমরা ক্লিনিকে চলে আসলাম। আর এই ক্লিনিকে আজ হামরোগের টিকা দিবে, তাই আমরা চলে আসলাম। এখানে সবসময় বাচ্চাদের টিকা দেয়। এসে আমরা সিরিয়ালে ছিলাম, আমাদের আগে আরো দুজন ছিল। আমি বলতেছিলাম টিকা দিলে কান্না করো না। ফাইনালি আমাদের সিরিয়াল চলে আসলো। এই তো টিকা দিবে এখন। আর টিকা দেওয়ার সময় অনেক কান্না করেছে বাচ্চাগুলো। প্রথমেই বড় জনকে টিকা দিল, আর সে কান্না করতেছে। কান্না করতে করতে আমার কাছে আসলো, বলতেছে মামি আমার অনেক ব্যথা লেগেছে। আর বড় জনের টিকা দেওয়া কান্না করা দেখে তো ছোট জন আগে থেকেই ভয় পেয়ে আছে। আসলে টিকাগুলো দিলে বাচ্চাদের দুঃখও পায় আবার হাসিও পায়, কি বলবো। ওদের টিকা দেওয়া দেখে আমার টিকার কথা মনে পড়ে গেল। 15 বছরের পরে কিশোরী মেয়েদেরকে যে টিকাগুলো দেয়, ওই টিকাগুলো আমি মাত্র 2টো দিয়ে আর দেইনি, কারণ আমার অনেক ব্যথা লাগে ভয়ে। সব টিকা দেওয়া শেষ করে আমি বাসায় চলে আসলাম ভিজতে ভিজতে।